বিগত প্রায় ১.৫ দশকের ফ্যাসিবাদ বিরোধী একটি লড়াই সংগ্রাম ছিল, তার মধ্য দিয়ে আমরা ৫ই আগস্টের দিনটি অর্জিত হয়েছে, স্বৈরাচারমুক্ত বাংলাদেশ হয়েছে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণ করার লক্ষ্যে আমরা যেই অগ্রযাত্রা ছিল তার একটি ধাপ হিসাবে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার ঐক্যমত কমিশনটাকে আমাদের সামনে নাজিল করছে হুট করে। তো এই ঐক্যমত কমিশন এলো এবং তারপরে তারা জুলাই সনদ এলো। এখন সেই জুলাই সনদে কি আমাদের প্রবাসী ভাই বোনদের কথা লেখা আছে, যারা এই যে ৫ই আগস্টের পরে বাংলাদেশকে যারা এখন পর্যন্ত যারা টিকিয়ে রেখেছিল, টিকিয়ে রাখছে এখনও, প্রবাসীদের রেমিটেন্স কিংবা ধরেন গার্মেন্টস খাত এবং কৃষক। আপনি দেখেন কৃষকদের কি অবস্থা। আমরা গত সপ্তাহে, আমি যেহেতু সংবাদকর্মী, আপনিও সংবাদকর্মী পেশায়, উত্তরবঙ্গের এবং দক্ষিণাঞ্চলের কৃষকরা সেই ন্যায্য দামে সার এখনও পাচ্ছে না, তাদের জন্য তারা মিছিল করছে এই অন্তর্বর্তী আমলে। একইভাবে গার্মেন্টসগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তো এবং প্রবাসীদের জন্য কি এমন সুযোগ সুবিধা রাখা হয়েছে এই জুলাই সনদে? তাহলে এই যে ঐক্যমত কমিশন কাজ করলো, যারা এই নতুন বাংলাদেশ বিনির্মাণে এবং এখন পর্যন্ত ৫ই আগস্টের পর যে ভঙ্গুর বাংলাদেশ, যেই ভঙ্গুর বাংলাদেশ গঠনে যারা সবচেয়ে বেশি ভূমিকা রেখে চলেছে এখন পর্যন্ত, চালিকা শক্তি যে 3টা ধাপ, কৃষক, গার্মেন্টস এবং প্রবাসী রেমিটেন্স, এই 3টা খাতের জন্য কিন্তু দৃশ্যমান কোনো কিছু রাখা এখানে হয় নাই। এটা হলো একটা বিষয়। তাহলে ঐক্যমত কমিশন তাহলে করলোটা কি? আপনি যদি রাজনৈতিক ফায়দার কথা যদি আমরা বলি, এখন রাজনৈতিকভাবে সেদিকে যদি তাকাই, ঐক্যমত কমিশনের বিরুদ্ধে বরং আরও অভিযোগ এসেছে যে বেশ কয়েকটি বড় বড় রাজনৈতিক দল অভিযোগ তুলেছে তারা আসলে বিভক্তি কমিশন, তারা আসলে প্রতারক কমিশন, বাটপার কমিশন, এই কমিশন নাম হিসাবে তারা এখানে অভিহিত হয়েছেন। তো এটা তো আমাদের প্রত্যাশিত ছিল না। তো তাহলে এই কমিশন কি করলো? সময় ক্ষেপণ করলো শুধু শুধু, নাকি অনৈক্য আরও বৃদ্ধি করলো? এখন আপাত দৃষ্টিতে মনে হচ্ছে একটি নির্দিষ্ট জায়গায় দেশটিকে তারা পরিচালিত করার লক্ষ্যে এই সময় ক্ষেপণ তারা করেছে। সেই নির্দিষ্ট জায়গাটা কি? আজকেই কিছুক্ষণ আগেই একটা জিনিস আমরা জানলাম, যে একটা উদাহরণ দিই, শিক্ষা খাতের একটি ঘটনা। প্রাথমিক খাতে, প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় সেখানে দীর্ঘদিনের একটা দাবি ছিল এবং মানে আমাদের প্রত্যাশা ছিল এটা ঘটবে, শারীরিক শিক্ষক এবং কি সঙ্গীত বিষয়ক শিক্ষক, প্রাথমিক পর্যায়ে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এবং আমরা দেখলাম এটার বিরোধিতা করে বিশেষ মানে দল, রাজনৈতিক দলগুলো, যারা নিজেদেরকে ধর্মভিত্তিক দল বলে, নিজেদেরকে দাবি করে, এরকম একটি দল, এরকম আরও কয়েকটি দলের সংঘবদ্ধ গোষ্ঠী চক্র, তারা এটা করলো যে না, সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়া যাবে না, এবং সরকার নতজানু হয়ে সেটা মেনে নিল। আজকেই সেই সিদ্ধান্তটা এলো। তার মানে কি, এই যে বাংলাদেশে আমরা জুলাই আগস্টের গণ অভ্যুত্থান হলো, দীর্ঘ ১.৫ দশকের গুম খুন, লড়াই, ভোটারহীনতা, এই সমস্ত লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ যেখানে এলো, জুলাইয়ে ২,০০০ মানুষের জীবন দিল, প্রায় ৩০,০০০ মানুষ যে পঙ্গুত্ব বরণ করলো, শারীরিকভাবে নির্যাতনের শিকার হলো, পঙ্গুত্ব বরণ করলো, তাহলে তাদের কোনো কিছু রইল না। শুধুমাত্র একটি ধর্মভিত্তিক দল, তারা একটা এখানে দেখানোর চেষ্টা করা হচ্ছে যে বাংলাদেশে একটি দক্ষিণপন্থীদের একটি উত্থান হয়েছে, সেটাকে প্রমাণ করার জন্যই কি এই কাজটা তারা করা হচ্ছে কিনা, এবং যারা এখানে নিজেদেরকে ধর্মভিত্তিক দল যারা দাবি করে তারাও কি কোনো ফাঁদে পড়ছে কিনা। দেখেন, বাংলাদেশের মানুষ কিন্তু ধর্মপ্রাণ, ধর্ম অন্ধ না। তো আমার মনে হয় এই যে এই জায়গা থেকে ঐক্যমত কমিশন এইটা একদমই একটা ভুল বার্তা জাতির সামনে হাজির করেছে। ধন্যবাদ আপনাকে।